তাই প্রভু ধন্যবাদ হোক। আমরা প্রভুতে আনন্দ করতে চাই। যে বিষয় প্রভু আমাদের দেখাচ্ছেন, আমাদের শেখাচ্ছেন, তিনি জানাতে চাইছেন, ঈশ্বর কাজ করছেন আমাদের প্রত্যেকের জীবনে, যেন সেই দিনকে তিনি আমাদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে পিতার সম্মুখে উপস্থিত করতে পারেন। তার যে কাজ, একটা প্রবাহমান চলমান যে কাজ, একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমরা দেখব ঈশ্বর আমাদের জন্য কিভাবে কাজ করছেন। ঈশ্বর আমাদের জীবনকে ডিল করেন, আমাদের জীবনে বিষয়গুলোকে একটা একটা করে তুলে এনে আমাদেরকে তার থেকে মুক্ত করেন। দেখো, কোনো মানুষ আছে, তারা কোনো জিনিসের দ্বারা বন্দিত্বে আছে। দে আর অ্যাকচুয়ালি বাউন্ড বাই সার্টেন থিংস। কোনো জিনিসের দ্বারা, একাধিক জিনিসের দ্বারা তারা বন্দিত্বে আছে। আর প্রভু তাদের সঙ্গে ওই বিষয়গুলো নিয়ে ডিল করতে চান, স্পেসিফিকলি ওই বিষয়গুলো নিয়ে। আর তিনি বিষয় ধরে ধরে তাদের সঙ্গে ডিল করেন। এমনকি হতে পারে বিষয়গুলো খুব ক্ষুদ্র বিষয়, যেমন কারোর খাদ্যাভ্যাস, যেমন কারোর পোশাক। অনেকের আছে, আমরা যখন কোনো কিছুতে আটকা পড়ে যাই, এই খাবারটা না খেলে আমার হবে না, ওই পোশাকটা না পরে ওই জায়গায় যাওয়া যায় না। ছোট ছোট বিষয়। প্রভু আমাদেরকে প্রত্যেকটা বিষয়তে ডিল করেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়তেও তিনি আমাদেরকে ডিল করেন। যখন এই ঘটনাগুলো ঘটে, তখন আমরা এই জায়গা থেকে এগুলো দেখতে পাই এবং প্রভু আমাদেরকে বের করে আনেন। মনে রাখতে হবে, এই ক্ষুদ্র কোনো বিষয়কে প্রভু কিন্তু অবহেলা করেন না, প্রভু ছেড়ে দেন না। কি অসম্ভব ভালো পবিত্র আত্মার এই সহভাগিতা। আমরা এক্ষুনি দেখছিলাম, তুমি আমার সম্মুখে আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ তোমার দক্ষিণ হস্তে নিক্ষিপ্ত চলবে। তোমার প্রেজেন্সে দেয়ার ইজ অলওয়েজ রিজয়েস। আর প্রভু এই প্রত্যেকটা ছোট ছোট বিষয়কে ডিল করেন, কোনো বিষয়কে তিনি অবহেলা করেন না, কোনো বিষয়কে তিনি ছেড়ে দেন না। আমরা কোনো নির্দিষ্ট জিনিসকে বা বস্তুকে ভালোবাসতে পারি বা ভালোবাসি, এমনকি কোনো সেই বিষয়টা যে আমরা তাকে ভালোবাসি বা সেই জিনিসটাকে চাই, অনেক সময় আমরা নিজেরাও সেটাকে বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর জানেন। আর তিনি এভরি ডিটেইলে পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়গুলোকে আমাদের জীবনে হ্যান্ডেল করছেন। তিনি ডিল করবেন, আর করবেন একটা ডিটেইলড ওয়েতে, এমনভাবে ডিল করবেন যেটা পরিষ্কার হয়ে যাবে আমাদের চোখের কাছে। আর যখন এই জিনিসগুলো আমাদের থেকে সরিয়ে ফেলবেন প্রভু, বা সরিয়ে নেওয়া হবে, তখন আমরা হব প্রকৃতই মুক্ত। আমরা তখন প্রকৃতই মুক্ত হব। বাক্য একটা কথা বলছে, পুত্র যদি তোমাকে স্বাধীন করেন, তাহলে তুমি প্রকৃত রূপে স্বাধীন। If the Lord made you free, then you are free indeed. পুত্র স্বাধীন না করলে আমরা ভাবি আমরা স্বাধীন, ঠিক আছে। বাক্য বলছে প্রভু ডিল করেন প্রত্যেকটা ক্ষুদ্র বিষয়। আর যখন এইগুলোকে আমাদের জীবন থেকে তিনি বার করে আনবেন একটা একটা করে, আমাদের জীবন থেকে এগুলো বেরিয়ে যাবে চিরকালের মতো, তখন আমরা হব প্রকৃত রূপে স্বাধীন। যতক্ষণ এই অবস্থা আমরা পৌঁছাতে পারছি, ততক্ষণ কিন্তু ঈশ্বরের রাজ্যে আমরা ঢুকতে পারবো। ভালো করে বুঝতে হবে। আর প্রভুও ছেড়ে দেবেন, তিনি করেই ছাড়বেন। পবিত্র আত্মা অনেক মানুষের জীবনে এইভাবে কাজ করে চলেছেন, নির্দিষ্ট বিষয় বা বস্তুকে টাচ করছেন তিনি।
যে জিনিসগুলোকে আমরা ধরতে পারি না, যে জিনিসগুলোকে নিয়ে আমরা স্বচ্ছন্দ থাকি, প্রভু সেই বিষয়গুলোর উপর নিরলসভাবে কাজ করে চলছেন। আর এই ধরনের কাজের মধ্যে দিয়ে যখন আমরা বুঝতে পারি, তখন আমরা পবিত্র আত্মার এই কাজকে সম্মান করতে শিখি। আমরা অ্যাপ্রিসিয়েট করি যেভাবে পবিত্র আত্মা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করে। এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা মিস করে গেছি, হয়তো ভুলে গেছি। কোনো একটা সময় কোনো একটা বিষয়ের প্রতি আমার ছিল, সেই জিনিসটা এখন আর ঘটছে না, আমরা ভুলে যেতে পারি। কিন্তু প্রভু ছেড়ে দেন না, প্রভু ভুলে যান না। তিনি রুট থেকে, গোড়ার থেকে সেই জিনিসটাকে টেনে আনবেন, এনে বার করে দেবেন আমাদের জীবন থেকে। যদি থেকে যায় তাহলে সমস্যা। অনেক জিনিস আছে যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর সর্বজ্ঞ, তিনি জানেন, তিনি সেটাকে হ্যান্ডেল করবেন। তিনি টেনে আনবেন, বার করবেন, হ্যান্ডেল করবেন। ঈশ্বর কোনো কিছু ভুলে যান না। আর ঈশ্বরের কাজ পারফেক্ট, স্বয়ং সম্পূর্ণ। যতক্ষণ না তিনি আমাদেরকে সেই পারফেকশনে পৌঁছে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার কাজ তিনি থামান না। আর তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। একটা পার্ট হচ্ছে নিষ্পাপ, যেটা তিনি আমাদের পাপ সকল তার উপর তুলে নিয়েছেন। আর নিষ্কলঙ্ক, যে দাগগুলো লেগে গেছে, আমাদের জীবনে লেগে আছে, দাগ নিয়ে তো যাওয়া যাবে না, পাপ নেই কিন্তু দাগ আছে, বলছে নিষ্কলঙ্ক করবেন, সেই দাগগুলোকে রিমুভ করবেন। তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক অবস্থায় পিতার সামনে আমাদেরকে উপস্থিত করবেন। তাহলে প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা বিষয়কে তিনি স্টেপ বাই স্টেপ হ্যান্ডেল করবেন। তাই তার কাজটা অসাধারণ। দেখো, তিনি তৃপ্ত হন না যতক্ষণ না তিনি এই পর্যায়ে পৌঁছতে পারছেন। একটা মানুষের সঙ্গে, যাকে তিনি ভালোবাসেন, তাকে যতক্ষণ না তিনি এই জায়গায় উপনীত করতে পারছেন, ততক্ষণ তিনি তৃপ্ত হন না। গড ইজ নট স্যাটিসফাইড, ইট ইজ হিজ পার্ট। কখনো কখনো ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন মানুষের মধ্যে দিয়ে। তিনি আমাদের আশেপাশে এমন মানুষদেরকে রাখেন যাদেরকে আমরা পছন্দ করি না, যাদেরকে আমরা হিংসা করি, যাদেরকে আমরা তুচ্ছ করি। আর ঈশ্বর এই মানুষগুলোকে আমাদের চারিপাশে, আশেপাশে রেখে আমাদেরকে সঙ্গে ডিল করেন এই বিষয়গুলো নিয়ে। ভালো করে বুঝতে হবে। আগের দিন আমরা বলছিলাম না, যতক্ষণ ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা হয়, প্রভু যেন তোমার হাত দেখতে হবে, আমার জীবনে যে তুমি কাজ করছো সেটা যেন দেখতে হবে। যখন আমরা ওটাকে দেখতে পাবো, তখন আমরা ঈশ্বরের প্রশংসা করব, গৌরব করব। তার আগে কিন্তু আমরা প্রশংসা বা গৌরবটা ঠিকভাবে করতে পারি। ঈশ্বরের কাজ পারফেক্ট। আবার কখন কখন ঈশ্বর আমাদের আশেপাশে খুব ভালো মানুষদেরকেও স্থাপন করেন, ভেরি লাভেবল পারসনস। কখন, কেন, ঈশ্বর কি করছেন, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তিনি আমাদের জীবনে কি কি জিনিসকে ডিল করতে চাইছেন। এইগুলোকে তিনি করেন কেন আমাদের সামনে, এইগুলোকে তিনি রাখেন কেন, এই বিষয়গুলোকে তিনি আনেন কেন মানুষদেরকে আমাদের জীবনে, যাতে আমাদের জীবনে একটা চেতনা আসে, আমরা যেন বুঝতে পারি আমরা কতটা ফিল্দি, কতটা ময়লা। প্রথমে আমাদের জীবনে আশেপাশে কি রাখেন ঈশ্বর? নানান মানুষকে রাখেন যাদেরকে আমরা অপছন্দ করি, যাদেরকে হিংসা করি। সেসব মানুষরা আমার আশেপাশে আমি পছন্দ করি না, আমি হিংসা করি। আবার ঈশ্বর আমার সামনে দারুণ কিছু মানুষকে রাখেন যারা খুব অসাধারণ, যাতে আমরা বুঝতে পারি আমরা কতটা নোংরা, আমাদের থিঙ্কিংটা কতটা খারাপ, এটা বোঝাবার জন্য ঈশ্বর এই প্ল্যান্টেশন গুলো করে। যখন আমরা এই ডিলিং গুলো, ঈশ্বরের এই বিষয়গুলো, এই ডিল যে তিনি করছেন সেগুলোকে দিয়ে আমরা পার করে যাব, তখন আমরা দেখতে পাবো আমরা কতটা নিকৃষ্ট, কতটা ইমপিওর।
এই সমস্ত ডিলিংসগুলোকে পাস করে যাওয়ার পরে আমরা তখন নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রভুর কাছে সমর্পণ করতে পারবো। আমরা অনেক সময় ভাবি যে আমরা তো প্রভুর কাছে সমর্পিত, আমরা নিজেদেরকে তো প্রভুকে দিয়ে দিয়েছি, তাই তো? আমরা কার? হ্যাঁ, শিওর? আমরা আর নিজের নই, আমরা আর নিজের নই, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছি। গানগুলো করি না আমরা? আমরা নিজের নই, আমরা মূল্য দ্বারা কৃত হয়েছি। বিশ্বাস করি কথাটা? হ্যাঁ, অনেকে বলবে বিশ্বাস তো করি। ঠিকই তো, প্রভু আমাদের জন্য যদি না বিশ্বাস করা তো কিছু নেই, এটা বিশ্বাস করি। আমরা নিজের নই এই কথাটা কি, এই যে বলি কথাটা, এই কথাটাকে বিশ্বাস করি? আমাদের জীবনে যখন এই ডিলিংগুলো আসবে না, তখন আমরা দেখতে পাবো এই যে কথাগুলো আমরা বলি, যে কথাগুলো আমরা ভাবি, আসলে সেগুলো কি নিজেকে সান্ত্বনা দেওয়া। আসলে আমরা তা নই। কখন টের পাবো? যখন এই ডিলিং গুলো প্রভু আমাদের জীবনে করবেন। তার আগে বুঝতে পারবো না, তার আগে আমরা এই ভাবেই চলবো। কিন্তু যখন প্রভুর ডিলিংস আমাদের জীবনে আসবে, তখন আমরা এই বিষয়টা টের পাবো। এই ডিলিংস গুলো প্রভু আমাদের জীবনে করেন পবিত্র আত্মার অনুশাসনের দ্বারা, দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। যখন এই ঘটনাগুলো ঘটবে, তখন আমরা বুঝতে পারবো বাইরের দিক থেকে আমরা কতটা এফেক্টেড হয়েছি, আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের জীবনে কি কি ঘটেছে। দেখো, এটা তো বললাম বিষয় বা বস্তু নিয়ে, তাই না? প্রভু বিষয় এবং বস্তু আমাদের জীবনে যেগুলো আছে, যেগুলো থাকার কথা নয়, সেইগুলো নিয়ে প্রভু ডিল করেন। এর বাইরেও আরো কিছু জিনিস প্রভু আমাদের জীবনে ডিল করেন, সেটা হচ্ছে আমাদের চিন্তা, দ্যাট ইজ আওয়ার থটস। বাইবেল বলছে, ব্যভিচার করার সম্বন্ধে ডেফিনেশন দিচ্ছে, পুরাতন নিয়মে লেখা আছে। আর যিশু সেই রেফারেন্স তুলে বলছেন, আমি তোমাদের বলছি যে এটা করে সে তো দোষ করে, যে রিয়েল রিয়েলমে, ফিজিক্যাল রিয়েলমে এই ঘটনাটা ঘটাচ্ছে সে তো দোষী। আমি তোমাদের বলছি আরো অ্যাডভান্স লেভেলে, যে মনে মনে এই বিষয়টা চিন্তা করে সে ইকুয়ালি দোষী। বলছেন যিশু একটা নতুন স্ট্র্যাটেজি আমাদের শেখাচ্ছে। একজন বলে আমি তো করিনি, আর যিশু বলেন তুমি মনে মনে করেছো, তাই ঈশ্বরের চোখে তুমি মোটেই ওর থেকে ভালো না, যে করেছে তার থেকে তুমি মোটেই ভালো না। হয়ে যাচ্ছে? ঈশ্বর আমাদের এই চিন্তাগুলোকে স্পর্শ করেন। আমাদের চিন্তাটা কিরকম হয়? বেশিরভাগ সময় কনফিউজড, ঠিক ভুল বুঝতে পারে না, বুনো চিন্তা, বনো, একগুয়ে টাইপের, ওয়াইল্ড, সেলফ মোটিভেটেড। অর্থাৎ আমি যেটা ঠিক করেছি সেটাই ঠিক, আমি যেটা ঠিক করেছি সেটাই ঠিক। এবং অবশ্যই এই চিন্তাগুলো অনিয়ন্ত্রিত, এদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা মনে করি না আমরা খুব চতুর, কারণ আমরা সব জানি। তাই আমরা এইভাবে ভাবি, অন্যরা যেভাবে ভাবতে পারেন আমরা সেভাবে ভাবতে পারি, কারণ আমরা সব জানি। দেখো আমাদের ভাবনাটা। আর এই কারণে ঈশ্বর আমাদের জীবনে কিছু জিনিসকে অ্যালাউ করেন, কি জানো? মিস্টেক্স, ভুল। আমরা একটার পর একটা ঘটনা ঘটাই, আর একটার পর একটা ভুলের ফাঁদে গিয়ে পড়ি। ঈশ্বর এই ভুলগুলোকে আমাদের জীবনে অ্যালাউ করেন। জীবনের সাইকেলটাকে তুমি যদি দেখো, দেখতে পাবে
ঘটিয়েই চলেছো তুমি ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল। কেন বলো তো? বিকজ অফ ইয়োর ফিলদি থটস। এটা কিন্তু ঈশ্বরের ডিলিংস। আর যখন ভুলের পর ভুল, ভুলের পর ভুল করতে থাকি, আমরা স্টাম্বলড হই, বারবার বারবার বাধাপ্রাপ্ত হই, কোনো কিছুই ঠিকঠাক মতো হয়ে ওঠে না আমাদের জীবনে। তারপর একটা সময় আছে না, আমি কিছু চিন্তা করতেও ভয় পাই। আমি যাই করি না কেন, ভেবে চিন্তে যাই করি না কেন, সেটা কি হয়? তার নিট রেজাল্ট হয়ে যায় ভুল, বিপদ। আমি যাই করি না কেন কিচ্ছু ঠিক হয় না। ঈশ্বর আমার জীবনে অ্যালাউ করে, তুমি যাই করবে না কেন, বিফলতাই তোমাকে চারদিক দিয়ে ঘিরে দেবে। আর ঈশ্বর আমাদের ওই একই জায়গায় বারের বার হোঁচটকে পড়তে দেবেন, যাতে আমরা ভীত হই একটা সময়। ঠিক যেভাবে আমি এই ধরনের চিন্তা ভাবনা করতে, আমি সব জানি, আমি যেটা করছি ঠিক করছি, এইটা ভাবতে ভয় পাই। ঠিক যেমন মানুষ, তুমি তোমার অজান্ত তোমার হাতটা যদি আগুনের কাছে গিয়ে ঠেকে যায়, কি হয়? তুমি দেখে আগুনে হাত দাও না, কিন্তু তোমার অজান্ত তোমার হাত যদি আগুনকে স্পর্শ করে, কি হয়? হ্যাঁ, সে তো জ্বলবে। তোমার কি হয়? তুমি কি করো তখন? আগুনে রেখে উ করতে থাকবে, মানে তুমি ওর দিকে না তাকিয়েও তোমার হাতটা সরে যাবে, তাই না? এটা বলছে প্রতিবর্ত ক্রিয়া একটা শরীরে। বলছে একটা সময় আসবে তুমি আগুনে হাত দিয়ে যেরকম তোমার হাতটা শাট করে ওখান থেকে সরে আসে, কারণ তুমি জানো এটা ক্ষতিকর, হাত পুড়ে যায়। ঠিক একইভাবে এই চিন্তা বারবার এই ডিলিং এর মধ্যে দিয়ে প্রভু তোমায় নিয়ে যাবে, তুমি ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে। তোমার জীবনে কোনো কিছু ঠিকঠাক আর ঘটবে না। একটা সময় তুমি ওই জায়গায় সিদ্ধান্তে উপনীত হবে, আমি আর কিছু ভাববো না, আমি ভাবতেই ভয় পাই। ঠিক আগুন দেখলে তুমি যেন পালিয়ে আসো, তুমি তোমার চিন্তা থেকে পালিয়ে যাবে। আমি যা কিছু ভাবি সবটাই ভুল। ইউ হ্যাভ টু কনফেস দিস। একটা সময় আসবে তুমি এইভাবেই তুমি ভাববে, আর নিজের উপর আর ডিপেন্ড করতে পারবে না। এই জায়গা অব্দি ঈশ্বর তোমাকে নিয়ে যাবে, কারণ তিনি দিনের পর দিন আমাদেরকে বরণ করে চলেছেন। উদ্দেশ্য একটাই, একটু আগে যেটা আমরা শুরুতে বলেছিলাম, তিনি ছেড়ে দেবেন না। বাইবেল যখন 8 অধ্যায় 31-32 পদে একটা কথা লেখা আছে, তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাতে বিশ্বাস করিল। জিহুদীদের বিষয় লেখা আছে। তার পরের পদটা লেখা আছে, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহলে সত্যই তোমরা আমার শিষ্য। তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহলে ট্রুলি ইউ আর মাই ডিসাইপলস বলে বলছে। আর তোমরা যখন এই ঘটনা ঘটবে, তার সঙ্গে কনজাংশন, আর তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাদের স্বাধীন করবে। এই এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, যতক্ষণ না এই সত্যটা তুমি জানতে পারবে, তুমি এর থেকে বেরোতে পারবে। কখন জানতে পারবে? যখন আমার আজ্ঞাগুলো পালন করবে, নট বিফোর দ্যাট। একটা মানুষ যাই কিছু করে সবকিছুতেই পরাভূত হয়, কতদিন সে চালাবে এইভাবে? ঈশ্বর বলছে আমার ধৈর্যের পরীক্ষা তুমি নিতে যাও। ঈশ্বর ইটারনিটিতে বিলং করে। মানুষ বলছে মানুষের সহস্র বছর ঈশ্বরের কাছে একদিনের সময়। ঈশ্বরের ধৈর্যের পরীক্ষা নেবে? কাম অন, লেটস প্লে। এসো খেলি আমরা, দেখি তোমার কত ধৈর্য, কতদিন তুমি পারো এটা করতে। আমি অপেক্ষা করে থাকি। পারবে ঈশ্বর সঙ্গে? যদি আমরা প্রভুতে এই অনুগ্রহ লাভ করে থাকি, তাহলে আমরা ঠিক আগুনে হাত দিয়ে যেরকম হাত পিছিয়ে নিচ্ছিলাম, আমরা সাই হচ্ছিলাম, আমাদের এই চিন্তা ভাবনাগুলো থেকেও আমরা সাই হব। যখনই আমাদের মধ্যে এই ধরনের কোনো চিন্তার উদয় হবে, আমরা সাট করে, যেন আগুন থেকে ফাট করে হাত ছড়িয়ে নিই, চিন্তা আসার সঙ্গে সঙ্গেই নিজেদেরকে চিন্তা থেকে সেপারেট করে নেবো, হাত ছড়ানো হবে।
আর তখন সেপারেট করে নিয়ে আমরা কি বলবো, নিজেদের কি বলবো, এটা ঠিক হচ্ছে না। আমি তো এটা ভাবতে পারি না। আমি এই ধরনের জিনিস ভাবতেও ভয় পাই। করা তো দূরের কথা, নিজেকে বলছি আমি এই ধরনের জিনিস ভাবতেও ভয় পাই। তা চিন্তা গেল। এবার দেখো, কখনো কখনো ঈশ্বর আসছেন, তাহলে প্রথমে বিষয় গেল, বস্তু গেল, চিন্তা গেল। ঈশ্বর প্রত্যেকটা সেগমেন্টে ডিল করেন। এরপরে আসবে জিনিসটা, সেটা হচ্ছে আবেগ, ইমোশনস। গড অলসো ডিলস উইথ আওয়ার ইমোশনস। কিভাবে ঈশ্বর আমাদের ইমোশনের সঙ্গে, আমাদের আবেগের সঙ্গে ডিল করেন? তিনি আমাদের চারিপাশে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করেন যাতে আমাদের এই ইমোশনের লেভেলটা ভেঙে চুরমার হয়ে যায়। অনেক মানুষ আছে, তাদের না এই আবেগের জায়গায় তারা খুব শক্তিশালী, দে আর ভেরি স্ট্রং ইন দেয়ার ইমোশনস। কিরকম? তারা যখন আনন্দে থাকে, খুশিতে থাকে, তাদের সে আনন্দের উচ্ছ্বাস তুমি থামাতে পারবে। ঠিক বলছি না ভুল বলছি? কিছু মানুষ আছে যারা তাদের ইমোশনে এইভাবে যখন আনন্দে থাকে, তার থামা দিয়ে পারবে না সে কি করবে না করবে, আনন্দের ঠেলায় সে করছে। ভালো করে শোনো কথাটা। যখন তারা ডিপ্রেস থাকে, দুঃখিত হয়, তাদেরকে কোনোভাবেই তুমি সান্ত্বনা দিতে পারবে না। আনন্দ থাকার সময় যখন তুমি তার আনন্দ থামাতে পারছো না কোনোভাবেই, আনন্দ প্রকাশকে, সে যেমন দুঃখে আছে, কোনোভাবেই তাকে তুমি সান্ত্বনা করতে পারবে না। বিকজ হি অর শি ইজ ভেরি মাচ স্ট্রং ইন দেয়ার ইমোশন। তাদের সারাটা জীবন এই ইমোশনকে আবর্তিত হয়ে ঘুরতে থাকে। সারাটা জীবন, এন্টায়ার লাইফ সাইকেল। ভালো করে শোনো। যখন যদি তারা দুঃখিত হয়, কেউ কারোর ক্ষমতা নেই তাদেরকে সুখী করতে পারে, কারোর ক্ষমতা নেই। যদি তারা খুশি থাকে, কেউ তাদের থামাতে পারবে না, শান্ত করতে পারবে না সেই উচ্ছ্বাস থেকে। আজ এটা করছি, কাল ওটা করছি, কাল ওটা, এত খুশির প্রকাশের ছাড়া। তাদের খুশিটা বা তাদের এই আনন্দের উচ্ছ্বাসটা তাদেরকে দৌড় করিয়ে বেড়ায়, আর তাদের দুঃখটা তাদেরকে কি করে দেয়? ইনঅ্যাক্টিভ করে দেয়। পুরোটাই প্যাসিভিটিতে নিয়ে যায়। কোনো জিনিসে সে অংশগ্রহণ করতে চায় না, নিজেকে গুটিয়ে নেয়। আমি দুঃখ পেয়েছি তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। ঈশ্বরের বাক্য বলছে তারা সম্পূর্ণভাবে ম্যানিপুলেটেড। কাকে বলে ম্যানিপুলেশন? আমি আমার স্বার্থে যদি কাউকে ব্যবহার করি, দ্যাট ইজ কল ম্যানিপুলেশন, তাই না? দে আর কমপ্লিটলি ম্যানিপুলেটেড বাই দেয়ার ওন ইমোশন। তাদের আবেগ তাদেরকে ম্যানিপুলেট করে। ভালো করে শুনে নাও কথাটা আজকে। তাদের আবেগ দ্বারা তারা ম্যানিপুলেটেড হয়। কারণ এইভাবে তারা যেহেতু তাদের আবেগের দ্বারা পরিচালিত হয়, তাই ইভেন তারা তাদের এই আবেগকে জাস্টিফাই করারও চেষ্টা করে। কোনোভাবেই সে বলবে না এটা ঠিক নয়, সে জাস্টিফাই করার চেষ্টা করে নানা জিনিস, নানা ভাবে ঈশ্বর দেখাচ্ছে। আর এই কারণে ঈশ্বর তাদের এই ইমোশনকে ডিল করে, নানা রকম পরিস্থিতি তাদের সামনে হাজির করে, ক্রিয়েটিং several different type of circumstances in front of them. এমন ভাবে তার সঙ্গে ঈশ্বর ডিল করেন, তার একটা সময় আসবে ওই ইমোশনালি তারা হ্যাপি হতে বা ইমোশনালি স্যাড হতে তারা ভয় পাবে। আবেগ দ্বারা খুশি হতে, আবেগ দ্বারা দুঃখিত হতে তারা ভয় পেয়ে যাবে। তারা তখন শুধুমাত্র প্রভুর অনুগ্রহতেই বাঁচতে চাইবে। অনলি বাই দ্য গ্রেস অফ গড। ঠুকতে 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 এই জায়গায় নিয়ে যাবেন প্রভু।
প্রভু তো ছেড়ে দেবেন না। বলছে আমি যাকে একবার ধরেছি আমার হাতে, কারো ক্ষমতা নেই তাকে আমার হাত থেকে ছেড়ে নেই। যে কোনো জিনিসকে প্রভু কি করবেন, আমরা একটু আগে প্রথমেই শুরু করেছিলাম, তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক করে পবিত্র অবস্থায় পিতার সামনে উপস্থিত করবেন। তো তিনি তার রক্ত দিয়ে আমাদের নিষ্পাপ করে দিন, তার রক্তে আমাদের সমস্ত পাপ ধৌত হয়ে গেছে। এটা ফাইনাল সেটেলড। কলঙ্ক, যে ঘটনাগুলো ঘটেছিল, ঘটেছে, ঘটবে, সেই দাগগুলো তো আমাদের জীবনে লেগে যাবে। আর দাগ নেওয়ার জিনিস নিয়ে তো যাওয়া যাবে। আর তিনি একটা একটা করে এই দাগগুলোকে টেনে টেনে বার করবেন আমাদের জীবন থেকে। ইট ইজ হিজ ওয়ার্ক। তাই আমরা যে বিষয়গুলো শিখছি, কোঅপারেশন উইথ হোলি স্পিরিট, যে যত বেশি কোঅপারেটিভ তার জীবনে প্রভু তত স্বচ্ছন্দ কাজ করতে। যে যত বেশি রিজিড, প্রভুর সঙ্গে তার ধৈর্যের পরীক্ষা চলে, প্রভু ছেড়ে দেবেন না। তাহলে কেন আমরা সাফার করি? ঈশ্বর আজকে আমাদের এই জিনিসগুলো দেখাচ্ছে যাতে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, যেন প্রভুর হাত আমাদের এই সমস্ত ক্ষেত্রগুলোকে আমরা দেখতে পাই। কিছু মানুষের দুর্বলতা আছে তাদের চিন্তা ভাবনায়, কিছু মানুষের দুর্বলতা আছে তাদের আবেগে। দুরকম জিনিস, ভালো করে নয়। কিছু মানুষের দুর্বলতা আছে তাদের চিন্তা, ভুলভাল জিনিস তাদের চিন্তার মধ্যে আসে। কিছু মানুষের দুর্বলতা, দে আর বন্ডেড বাই দেয়ার ইমোশনস। তাদের ইমোশন তাদের ম্যানিপুলেট করে, ভাবা যায়। অ্যাবনর্মাল ভাবনা, অ্যাবনর্মাল ইমোশন, যা স্বাভাবিক নয়। এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কমন নয়, সবার ক্ষেত্রে এটা ঘটবে নট নেসেসারি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। সবচেয়ে বড় দুর্বলতা কি জানো? মোস্ট কমন সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে দ্য উইল, ইচ্ছা। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা। আমি ইচ্ছা করি তাই করি, আমি ইচ্ছা করি না তাই করি না। কিভাবে আসছে দেখো, এটা বাইবেলের রেফারেন্স যদি আমরা দেখি, যখন 8 অধ্যায় 33-34 পদ, যিশু যখন কথা বলছিলেন জিহুদীদের সাথে, বলতে 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 একটা জায়গায় এসছে, শয়তানের কথা বলছে, শয়তানের পৃথিবীকে কন্ট্রোল করছে, মানুষ শয়তানের কথা শোনা বেশি পছন্দ করবে, এভাবে যিশু বলছেন। হঠাৎ ইহুদিরা, তাদের ভেতরে একটা ধাক্কা লাগবে। ইহুদিরা কারা? জেনারেলি মাংসেতে তারা, আমরা জানি মাংসের দিক থেকে তারা আব্রাহামের জেনারেশন, তারা মনোনীত জাতি, তারা ওই জায়গাটা ধরে রেখেছে। এবার তারা যিশুকে প্রত্যুত্তর করছে। তারা তাকে উত্তর করিল, আমরা আব্রাহামের বংশ, কখনো কাহারও দাস হই নাই। আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিগকে স্বাধীন করা হইল? যিশু কি বলেছিল? আমি এসছি যেন তোমরা স্বাধীন হও। যারা জানে, যারা বন্দী অবস্থা আছে, তারা বুঝতে পারছে হ্যাঁ এই ব্যক্তিকে আমাদের প্রয়োজন। আর যারা ভেতর ভেতর জানে আমি ঠিক আছি, যেমন ইহুদিরা কি বলছিল, আরে কি স্বাধীন করবেন আমাদের, আমরা আব্রাহামের বংশ, জীবনে কোনোদিন কারো দাস হইনি, কারণ আমরা অলরেডি স্বাধীন, আপনি কি স্বাধীন করবেন আমাদের? হয়ে যাচ্ছে। কোথায় প্রবলেম হচ্ছে? ইমোশন। যিশু উত্তর করছেন, তাদেরকে বলছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপ আচরণ করে সে পাপের দাস। কি আচরণ করে? পাপ আচরণ। কাকে বলে পাপ আচরণ? বাইবেলে প্রচুর রেফারেন্স আছে। পাপের কাজ কি কি? পাপ আচরণ মানে পাপের কাজগুলোকে এক্সিকিউট করা। তুমি গালাতীয় পড়বে, ইফিসীয় পড়বে, থিসসলুনিকীয় পত্র পড়বে, পাপের আচরণগুলো প্রকাশ করে দিয়েছে। তোমার আমার বিভিন্ন ব্যক্তিদের জীবনে, যারা ঈশ্বরের মণ্ডলীর সঙ্গে সংযুক্ত, অনেকের জীবন অনেকগুলো কাজ রয়েছে। স্টিল নাও, টিল টুডে। যিশু কি বলছেন? যারা পাপ আচরণ করে তারা কার দাস? বলছে আমি এসছি এইগুলো থেকে স্বাধীন করতে। আর তুমি কি বলছো? আমি কোনোদিন কারোর দাস হইনি। বন্ডেজটা কোথায় বুঝতে পারছো? আমি যা করছি ঠিক করছি, আমি যা ভাবছি ঠিক ভাবছি, আমি যেভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছি ঠিক করছি। ইহুদিগুলো বলছিল, ইহুদিগুলো কি বলছিল? আমরা আব্রাহামের জেনারেশন। এরা মনে মনে বলছে ঈশ্বরের সঙ্গে আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, ঈশ্বর তো আমার বিষয়টা জানেন।
ঠিক তো, ঈশ্বর তো জানেন, আর জানেন বলে হি ইজ ডিলিং উইথ ইউ, অল অফ ইউ। তুমি আমি প্রত্যেকের সঙ্গে ঈশ্বর ডিল করছি, এক একজনকে এক এক ভাবে, তিনি ছাড়বেন না। কেন এই লোকগুলো এই কথা বলেছিল? বিকজ দেয়ার উইল ইজ আনটাচড। ঈশ্বর আমার চিন্তাকে ছুঁতে পারেন, ঈশ্বর আমার আবেগকে ছুঁতে পারেন। এবার আসছে আমার ইচ্ছা। আমার ইচ্ছাটা কিরকম? কোনোদিন আমি আমার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। আমার ইচ্ছাকে একটা ক্রুশিয়াল জায়গায় আমরা যাচ্ছি, আমাদের ইচ্ছা, আমাদের উইল। যেহেতু আমাদের এই উইলটা, আমাদের ইচ্ছাকে আমরা কোনোদিন সমর্পণ করিনি, তাই আমাদের ইমোশনটা আমাদের কাছে একটা প্রবলেম। রুটটা বলে দিলাম, আমাদের যে ইচ্ছা কোনোদিন আমরা প্রভুকে সমর্পণ করিনি, আর তাই আমাদের ইমোশনটা আমাদের জীবনে একটা মস্ত বড় সমস্যা বা প্রবলেম। রুটটা আমাদের ইচ্ছাতেই ভরে আছে। আমাদের পক্ষে এটা খুব বলা সহজ, আমার ইচ্ছা না প্রভু, তোমার ইচ্ছাই সিদ্ধ। আমরা বলি না অনেক সময়, আমরা যখন ঈশ্বরের লোকের কাছে আছি, নানান বিষয় আমার জীবনে ঘটছে, ঈশ্বরের লোক বাক্য দিয়ে বুঝিয়ে দিল, তুই প্রার্থনা করে, হ্যাঁ প্রভু বুঝতে পেরেছি, না 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 আমার ইচ্ছা না তোমার ইচ্ছাই সিদ্ধ। আমরা করি কথা বলি না, বলি তো। এটা বলা খুব সোজা, কিন্তু যখন আমরা রিয়েল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবো, প্রভু যখন আমাদের নিয়ে যাবেন, আসলে আমরা বুঝতে পারবো আমরা আমাদের জীবনে কতবার প্রভুকে প্রভু স্থানে রেখেছি, কতবার প্রভুকে প্রভু বলে তার স্থানে রেখেছি। আমার ইচ্ছা না তোমার ইচ্ছা সিদ্ধ, কতবার। ঈশ্বর এই জিনিসগুলো এবার ফ্ল্যাশ ব্যাক করবেন, আমার সামনে তুলে আনবেন, দেখিয়ে দেবেন। একটা মানুষ যত কম নিজেকে জানে, তার পক্ষে এই ধরনের কথা বলা তত সহজ। আমার ইচ্ছা না প্রভু তোমার ইচ্ছাই সিদ্ধ, আসলে সে নিজেকে চেনে না। একটা মানুষ যত কম ঈশ্বরের আলোতে আলোকিত হয়েছে, তত বেশি সে ভাবে ঈশ্বরকে ফলো করতে আমার কোনো সমস্যা হবে না, ঈশ্বরকে অনুসরণ করতে আমার কোনো সমস্যা হবে না। সে ভাবে, কখন ভাবে? যত কম একটা মানুষ আলোকিত হয়েছে, ঈশ্বরের আলোতে যে আলোকিত হয়েছে, সে বুঝতে পারবে ঈশ্বরকে অনুসরণ করা সহজ বিষয় নয়, সহজ বিষয়। যত তাড়াতাড়ি একটা মানুষ চিৎকার করে বা জোরে দাবি করে, তখন আসলে বেশি করে সে তখন প্রমাণ করে সে কখনোই মূল্য চুকায়। ঈশ্বরকে অনুসরণ করতে গেলে কি চুকাতে হয়? কি চুকাতে হয়? কিছু দিতে হয়? হ্যাঁ, ঈশ্বরকে অনুসরণ করতে গেলে কিছু দাম দিতে হয়। হ্যাঁ, কি দাম দিতে? প্রভুই তো দাম দিয়ে দিয়েছে। যে কেউ আমার পশ্চাতে আসিতে চায়, কিছু দাম দিতে হয় তো। যে মানুষ যত বেশি তাড়াতাড়ি বলে আমি প্রভুকে ভালোবাসি, আমি তাকে ফলোয়ার, সে আসলে কোনো দামই দেয়নি। কি বলছেন ঈশ্বর আজকে 2025 23 ফেব্রুয়ারি? যাদের কথাগুলো না, অনেকের কথা আমি শুনি, ঈশ্বর দেখতে দেন না কিছু জিনিস, কথাতে প্রকাশ কর পেয়ে যায়, তারা জাহির করে ঈশ্বরের তোকে একটা গুড রিলেশন আছে, ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক আছে, তারা জাহির করে। যারা প্রিটেন্ড করে যে ঈশ্বরের সঙ্গে তার গভীর সম্পর্ক আছে, আসলে ঈশ্বর তাদের থেকে বহু দূরে থাকে, তারা যারা টের পায়। যখন কোনো মানুষের জীবনে ঈশ্বরের সে আলো উদিত না হয়, তার পক্ষে এটা দাবি করা সহজ যে ঈশ্বরের সঙ্গে আমার গভীর সম্পর্ক আছে।
ঈশ্বরের আলো উদয় হলো, তখন ঈশ্বর দেখতে দেয় না। ঈশ্বর আমার জীবনে আলোটা উদয় করেন কেন? কি দেখার জন্য জানো? আমার জীবনে আলো উদয় করেন, মনিকা না ঠিক পথে চলছে না, ঈশ্বর আমায় তার আলো করে দিয়ে দিচ্ছেন। মনিকার ভাবনা চিন্তাগুলো ঠিক নেই। মনোজ না সেদিনকে একটু ইধার উধার করেছে, এই জন্য ঈশ্বরের আলো আমার উপর উদয় হয় না। ঈশ্বরের আলো আমার উপর উদয় হয় এই জন্যই আমি কতটা খারাপ সেটা আমি দেখতে পাবো বলে। বুঝতে পারছো? অনেককে বলতে শুনি ঈশ্বর তাকে দেখিয়ে দিয়েছে। ইটস এ ফেক ওয়ার্ড। ঈশ্বর কাকে দেখিয়ে দেন জানো? যে বিনতি কারুক, যে কোনোদিন ওই বিষয়টা তাকে এবং অন্য কাউকে সঙ্গে আলোচনা করবে না। তাহলে ঈশ্বর দেখিয়ে দিল, সে জানলো কি করে? সে কোনোদিন বলবে ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়ে তোমার জন্য এটা ঘটতে চলেছে? The light of God when shines, actually কি দেখায়? How filthy we are, how unclean we are, how defiled we are. ঈশ্বরের আলো আমায় দেখিয়ে দেয় আমার ভাতাটা খারাপ, আমার অমুক ভগিনীটা না ঠিক পথে চলছে না। বাজে কথাগুলো, এগুলো ঈশ্বর দেখাচ্ছে না। You are bounded by your own emotions and own thoughts. বুঝতে পারছি কি বলছি আমি? যার জীবনে ঈশ্বরের আলো উদয় হয়নি, তার পক্ষে এই দাবিটা করা সহজ যে আমি ঈশ্বরের সঙ্গে আমার গভীর সহভাগিতা আছে, আমার ভালো সম্পর্ক আছে। আসলে এই ধরনের মানুষ ঈশ্বরের থেকে অনেক দূরে অবস্থান করছে। একটা মানুষকে অবশ্যই ঈশ্বরের এই সমস্ত ডিলিংস এর মধ্যে দিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারছে কতটা ঘাড় শক্ত আমি আমার সিদ্ধান্তেই ঠিক থাকি, কতটা ওপিনিয়ন পার্সন আই অ্যাম। ঈশ্বর দেখিয়ে দেবে। সে সবসময় নিজেকেই বিশ্বাস করে, নিজের ওপিনিয়নই, নিজের মতবাদীর ওপর দাঁড়িয়ে থাকতে চায়, নিজের ফিলিংসকে প্রাধান্য দেয়, নিজের মেথড, আমি যেভাবে কাজ করছি এটাই ঠিক, সেটাকেই ঠিক বলে মনে করে, আর নিজের দৃষ্টিভঙ্গিটা কে সঠিক বলে জানে। কেন? ঈশ্বরের আলো তার জীবনে উদয় হয়নি। There is no light. আমি যখন এই বিষয়গুলো ঈশ্বর আমায় দেখাচ্ছেন না, যখন স্টাডি করছি, এত ঘেন্না লাগছে নিজেকে না আমার। আমি দেখতে পাচ্ছি আমার মধ্যে কি কি রয়েছে। আমার মধ্যে জাজমেন্টাল অ্যাটিটিউড রয়েছে, আমার মধ্যে কম্পেয়ারিং একটা স্পিরিট রয়েছে। আমি এক্স এর সঙ্গে ওয়াই এর তুলনা করি, এ ভালো, ও মন্দ, ও খারাপ, ও ভালো। ও আমায় আসলে আমি কে? তারপর ফাইনালি ঈশ্বর আমায় দেখাচ্ছিল ওইগুলো আসলে আমি, যেগুলো আমি এক্স ওয়াই জেড এর ওপর প্লট করছিলাম, সেই লাইটটা এবার আমার দিকে ঘুরে এলো। ঈশ্বর দেখাচ্ছেন আসলে ওটা আমি, ওটা আমি, ওটা আমি, ওটা আমি। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের এক ব্যক্তি সে বলছে, খ্রিস্টের এই বিষয়গুলো যখন উদিত হলো, তখন আমি নিজেকে যখন দেখলাম, আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। আসলে আমি এটা। দেখো, এর থেকে বেরোবার জন্য ঈশ্বর একটা ব্যবস্থা করেছেন, আর পৌল সেটাকে এলাবোরেটলি আমাদেরকে শিখিয়েছেন। ফিলিপিও 3:3 আমরা যদি যাই, পৌল রেফার করছেন, আমরাই তো ছিন্নত্বক লোক। মাংসে ত্বকছেদের বিষয় নিয়ে জিহুদীদের সঙ্গে একটা মতবিরোধ হচ্ছে, আর পৌল ফাইনালি শেখাচ্ছেন আমরাই তো ছিন্নত্বক লোক, আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে শ্লাঘা করি। কি বলছে? ঈশ্বরের আত্মাতে আরাধনা করি, 2 নম্বর খ্রিস্ট যিশুতে শ্লাঘা করি। এটা সবাই আমাদের মধ্যে করে।
তৃতীয় একটা জিনিস অ্যাড করেছে, মাংসে প্রত্যয় করি না। আমাদের অনেকের মধ্যে প্রথম দুটো আছে, মাংসে নেভার ডিপেন্ড অন আওয়ার ওন ফ্লেশ। এই ফ্লেশের মধ্যে কি কি পড়ে? আমার চিন্তা, আমার ইমোশন, আমার ইচ্ছা, এভরিথিং ইজ ইনক্লুড দিয়েছে, তাতে প্রত্যয় করি না। এর অর্থটা কি জানো? আমরা আর কোনোভাবে, পৌল বলছেন, কোনোভাবে নিজের উপর আস্থা রাখি না। তাহলে কিভাবে চলবো? বেঁচে রাখবো কি করে? আমি যদি নিজের উপর আস্থাই না থাকে আমার, আমি চলবো কি করে? পৌল শিখে গেছেন এই পৃথিবীতে প্রবাসের যে অবশিষ্ট কালটা যাপন করছি অনুগ্রহতেই করছি। অর্থাৎ একটু আগে আমরা গান করি, আমরা আর নিজের নই, আমরা এগুলো গানে করি, বাক্যে শুনি, কিন্তু এক্সারসাইজ করি না। আমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বর আমাদের জীবনকে পরিচালিত করেন, যাতে আমরা বুঝতে পারি অন্তত এই বিষয়টা, যে আমি যদি আমাতে নির্ভর করে চলি আমি টিকব। ঈশ্বর অ্যালাউ করেন আমাদের জীবন যাতে আমরা ভুল করি। জানো, আমরা যে ভুল করি, একটা লোক আগুনের দিকে যাচ্ছে, যেতে 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 কি হবে? আগুন হাত দেবে, হাত দিলে কি হবে? পুড়লে কি হবে? কি হবে? কষ্ট হবে। ঈশ্বর অ্যালাউ করেন বলছে, বাক্য শেখাচ্ছে আমাদেরকে। সামটাইমস গড অ্যালাউ আস, যেন আমরা ভুল করি, বারবার ভুল করি, যেন বাধ্য হয়ে একসময় কনফেস করি, স্বীকার করি আমার দ্বারা ভালো কিছু হয় না। তুই যাই কিছু করছো, হাত পুড়ছে, মাথা পুড়ছে, সব খারাপ হচ্ছে তোমার জীবনে, কতক্ষণ তুমি লড়বে? কতক্ষণ স্টাবন থাকবে? ঈশ্বর অ্যালাউ করছেন আমার জীবনে যাতে আমি একটা সময় বলি, এটা বুঝতে পারি, সে অপব্যয় পুত্র আর চেতনা পাইলে পর, দিস ইজ দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। কি হবে? আমরা যেন বলি আমাদের অতীতটা, আমাদের ভাবনাটা সব ভুল, আমাদের অতীতটা ভুল, আমাদের বর্তমানটা ভুল, এবং আমি জানি আমার ভবিষ্যৎটা ভুল। না, আমাদের অতীতটা ঠিক কিরকম ছিল? যখন প্রভুকে জানতাম না, কোন আশা ছিল কি? তাহলে অতীতটা ছিল ভুল। ঈশ্বরের লোক আমাদের শেখাচ্ছেন বর্তমানটা আমাদের ভুল। ইভেন যখন এইভাবে চলবো, ভবিষ্যৎটা আমাদের ভুল। কি হবে তাহলে আমাদের জীবনে? বলছি ঈশ্বর আমাদের জীবনে এই ঘটনাগুলোকে অ্যালাউ করেন। এমন এমন জিনিস ঘটতে থাকবে আমাদের জীবনে, যে আগুনে যেরকম পুড়ে যায়, সেরকম সার্কামস্টেন্স আমাদের জীবনে আসবে, আমরা ক্ষতিগ্রস্ত হব, লিটারেলি ক্ষতিগ্রস্ত হব, আনটিল উই কনফেস আমার সবকিছু ভুল। সমস্যাটা কোথায় বুঝতে পেরেছি? এই কনফেশনে। আমি অনেক জানি, আসলে সমস্যা ওখানে আটকে গেছে। কখনো কখনো আমরা কিছু সিদ্ধান্ত নিই না, আমাদের কিছু জাজমেন্ট থাকে, আমাদের জাজমেন্টকে অ্যালাউ করে দেন যতক্ষণ একটা সিরিয়াস কনসিকুয়েন্সের মধ্যে আমরা পড়ি। আমাদের জীবনে ব্যাপক একটা অভিঘাত নেমে আসে, ভয়ঙ্কর অভিঘাত নেমে আসে, অনেক সময় প্রচুর দাম দিতে হয় তার জন্য। প্রভু বলছেন, শিখেছেন না, দুই চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার থেকে কানা হয় স্বর্গরাজ্যে যাওয়া ভালো। শিখেছেন? কিছু কিছু জিনিস আমাদের জীবনে প্রভু অ্যালাউ করে দেন যাতে আমাদের টেরিবল ক্ষতি হয়ে যায়। প্রভু অ্যালাউ করেন কেন? ফাইনালি আসলে তিনি তো আমাকে ভালোবাসেন, আমাকে বাঁচাতে চান, মারতে তো চান না।
আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই না যেগুলো ফাইনালি আসলে ভুল। যখন আমরা এই ধরনের সিদ্ধান্ত নিই, বারে বারে সেগুলো ভুল হয়, আর বারে বারে আমরা নিই, তখন আমাদের জীবনে এমন কিছু ক্ষতি হয় যে ক্ষতি আমরা সহ্য করতে পারি, চরম ক্ষতি হয়। লেগে আছে, প্রচুর মূল্য দিতে হয় ক্ষতি। গড অ্যালাউস, ঈশ্বর অ্যালাউ করে দিন। যত সময় যায়, সময়ের পর সময় প্রভু আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়। যতক্ষণ আমরা সেই জায়গাতে গিয়ে পৌঁছই, যখন আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভয় পাবো, কি বলবো মুখে? আমি এই সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি, আমি জানি আমার যা কিছু সিদ্ধান্ত সেগুলো আলটিমেটলি একটা হেল্প হয়, আমার কাছে নরক হয়ে যাবে, আমার জীবনটাকে নরকীয় করে তুলবে। আমি জানি আমার সমস্ত সিদ্ধান্ত ভুল, যে সিদ্ধান্তগুলো নিই, যেভাবে সেগুলোকে আমি করতে চাই, সব ভুল। প্রভু, আমি ভুলে ভরা, আমি এমন একটা ব্যক্তি, এটা কোনো মানুষের কাছে বলছি না, প্রভুর কাছে, আমি ভুলে ভরা, আমি এমন একটা মানুষ যে ভুলে ভরা। প্রভু, তুমি যদি আমাকে দয়া না করো, তুমি যদি আমাকে অনুগ্রহ না করো, তুমি যদি তোমার ডান হাত দিয়ে দক্ষিণহস্ত দিয়ে আমাকে ধরে না রাখো, আমি আবার ভুলের মধ্যে জড়িয়ে পড়ব। যখন এই জায়গায় পৌঁছচ্ছি, তার মানে কি, এবার আমি আমার ভাবনা, আমার চিন্তা, আমার জাজমেন্ট, আমার সিদ্ধান্ত সবকে আমি ঘৃণা করতে শুরু করছি। তখন প্রভুকে এই জায়গাটা বলতে পারছি, প্রভু অপেক্ষা করে থাকেন কখন আমি এই জায়গাটা আসবো। আর এই জায়গাটা আসতে গেলে কি কি হতে হলো, আমার জীবনে চরম চরম দাম দিতে দিতে যেতে হয়েছে। অ্যান্ড গড অ্যালাউস এভরিথিং। তাই কারো কারো জীবন আমরা দেখি এই পর্যায়ের মধ্যে দিয়ে যায়, কারো কারো জীবন এই পর্যায়ের মধ্যে দিয়ে যায়। ডিপেন্ড করছে কে কতটা তাড়াতাড়ি এই জিনিসগুলোকে সারেন্ডার করতে পেরেছে। কিন্তু কেউ তাড়াতাড়ি করুক, কেউ দেরিতে করুক, আলটিমেটলি প্রভু করিয়ে ছাড়বেন। যার জীবনে তিনি করিয়ে ছাড়বেন তার ক্ষতি বেশি হবে, আর যার জীবনে যে নিজে থেকে করে ফেলবে তার ক্ষতি কম হবে। ভেরি সিম্পল। যখন আমরা এইভাবে প্রভুর কাছে প্রার্থনা করি, আমাদের বাইরের যে মানুষটা আছে না, এবার সে গুঁড়ো গুঁড়ো হতে থাকে। আসলে রোগটা ওই জায়গায়, যখন ঘা খেতে খেতে এসে এই প্রার্থনা যখন করি, প্রভু আমার দ্বারা হবে না, আমি পারবো না, তুমি আমার হাত ধরে টেনে না তুললে আমি শেষ হয়ে যাবো। যখন এই প্রার্থনা করি, তখন আমার বাইরের মানুষটা যে এতদিন কলা রুটিয়ে ঘুরে বেড়াতো, সে গুঁড়ো গুঁড়ো হতে থাকে। এবারে এই সময়ের পরে আমরা আর কোনোদিন আমাদের নিজের ওপরে নির্ভর করতে সাহস পাই না। আমরাই আর নিজের উপর নির্ভর করতে সাহস করি না, ভয় পাই। অনেক সময় না আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই, আমাদের ভিউগুলো হয় খুব সিম্পলিস্টিক। এটা এই হয়েছে তার মানে এটা ওই করেছে, ওই করেছে তার মানে এই করেছে, তাই না? এরকম বলি না, ও তোর কাছে এটা করলো, আসলে দেখো ওইটা হয়েছে। ভেরি সিম্পলিস্টিক, ষাট অঙ্কের ফর্মুলা পুট করে দিই আমরা। কিন্তু যখন একজন মানুষকে প্রভু ভেঙে চুড়ে দেন না, এই ডিলিংসের মধ্যে নিয়ে গিয়ে সময়ের পর সময় ধরে ধরে আছড়ে যখন ভাঙেন, আর সে যখন এই সমস্ত ফেইলিওর মধ্যে দিয়ে পার হয়ে যায়, এই ব্যর্থতাগুলোর মধ্যে দিয়ে পার হয়ে যায়, তখন সে নিজেকে রিয়েলি হাম্বল বা নত করতে পারে। অ্যাকচুয়ালি নত করা কি জিনিস আমরা জানি না। হাম্বল করাটা ভেরি টাফ ম্যাটার, আমরা জানি না। আর সে তখন প্রভুর সামনে নিজেকে নত করার বলে, প্রভু ঈশ্বর, আমি চিন্তা করতে ভয় পাই, আমি সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি। ঈশ্বর আমাদেরকে নানাভাবে ডিল করেন,
নানা জিনিসের মধ্যে দিয়ে ডিল করে এবং নানান মানুষের মধ্যে দিয়ে আমাদেরকে ডিল করে। এটাকেই বলছে পবিত্র আত্মার অনুশাসন, দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। তাহলে পবিত্র আত্মার অনুশাসন আমাদের জীবনে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অনুগ্রহ লাভ করা। পবিত্র আত্মার অনুশাসন এমন একটা বিষয় আমাদেরকে এমনভাবে শিক্ষা দেয় যেটা কোনোদিন শিথিল হয় না, বা সেটাকে আমরা হালকাভাবে নিতে পারবো না আমাদের মধ্যে। অনেক সময় আমরা কি ঈশ্বরের বাক্য ঠিকভাবে পাই না, উই ল্যাক ওয়ার্ড অফ গডস। আমরা সেই সব জায়গায় গিয়ে উঠতে পারি না যেখানে ভালোভাবে ঈশ্বরের বাক্য পাওয়া যায়। অনেক আকাঙ্ক্ষিত হয় কিন্তু পায় না, যেটা ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার অন্যতম একটা মাধ্যম। ঈশ্বরের বাক্য ঈশ্বরের অনুগ্রহ বহন করে নিয়ে আসে। এই ঈশ্বরের বাক্যের যে সাপ্লাই বা পাওয়ার বিষয়টা অনেক সময় নির্ভর করে পরিস্থিতির উপর। আমি কোন জায়গায় বাস করি, সেখানে কিরম ধরনের মানুষ আছে, কিরম চার্চ আছে, ঈশ্বরের লোক থাকে কি থাকে না, নির্ভর করে না তার উপরে, পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু পবিত্র আত্মার অনুশাসন কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। আমি সমুদ্রের মধ্যে থাকি, আমি পাতালে গিয়ে শয্যা পাতি, আমি পর্বতের চূড়ায় থাকি, আমি যেখানেই যাই না কেন তোমার হাত আমাকে ঘিরে রেখেছে। দাউদ টের পেয়ে গেছে তার জীবনে, দাউদ এই অনুশীলনের মধ্যে দিয়ে গেছে। বোঝা যাচ্ছে? তাহলে পবিত্র আত্মার এই যে অনুশাসন, সেটা সার্কামস্টেন্সেসের উপর ডিপেন্ড করে না। আমি যেখানেই থাকি না কেন আমি সেই অনুশাসন এর মধ্যে অনুশাসন লাভ করতে পারি। কোনো পরিস্থিতি দিয়ে তাকে ঠেকানো যায় না। বাস্তবে কি, যখন অন্যান্য বিষয়গুলো দুর্বল হয়ে যায়, যখন অন্য অন্য ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার পথগুলো যত বেশি দুর্বল হয়, তত বেশি করে সক্রিয় ওঠে পবিত্র আত্মার অনুশাসন, তত বেশি করে সক্রিয় হয়ে ওঠে। অনেক সময় আমরা বলতে পারি যে ঈশ্বরের বাক্য আমি ঠিক মতো পাচ্ছি না, আমি শুনতে পাই না, কিন্তু কখনো কি আমরা বলতে পারি পবিত্র আত্মার অনুশাসন না ঠিক মতো পাচ্ছি না? হ্যাঁ, ভালো করে ভেবে দেখো। আমি অনেক রিমোটলি চলে গেছি, অনেক দূরে, এখন আর বাক্য ঠিক মতো যোগাযোগ হয় ঈশ্বরের লোকদের সাথে, রেগুলার চার্চে আসতে পারছি না, এমন একটা দূরে চলে গেছি না, পারছি না, এটা বলতে পারি। সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করে। কিন্তু কখন কি বলতে পারি পবিত্র আত্মা আমাকে আর শাসন করছেন না, আমি ঠিক অনুশাসন পাচ্ছি না? তুমি যেখানেই যাবে না কেন বলতে থাকবে। এটা অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে না। আমরা বলতে পারি আমরা মিনিস্ট্রিতে ঠিক মতো বাক্য পাচ্ছি না, কিন্তু আমরা বলতে পারি না আমরা পবিত্র আত্মার অনুশাসন পাই না। পবিত্র আত্মা সমস্ত জিনিসকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করছেন প্রত্যেক দিন, যাতে আমাদের জীবনে প্রচুর সুযোগ আছে তা এই অনুশাসন লাভ করার, আর তার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে শেখাতে চান। যদি আমরা ঈশ্বরকে ধরে রাখি এইভাবে, তাহলে আমরা খুঁজে পাবো পবিত্র আত্মার অনুশাসনকে সব জায়গাতে আমাদের জন্য। আর সেটা যে কোনো বাকি যে কটা পথ আছে ঈশ্বরের অনুগ্রহ লাভ করা, ঈশ্বরের বাক্য পাঠ, মণ্ডলীতে আগমন, যাতায়াত, সব কিছু ঊর্ধ্বে এটা থাকে। আমি বলছি না ওগুলোর প্রয়োজন নেই, ওগুলো অত্যধিক প্রয়োজন আছে, কিন্তু তার বাইরেও আরেকটা জিনিস আছে যেটা সবচেয়ে বেশি করে অনুগ্রহের মধ্যে আমাদেরকে নিয়ে আসে। আমরা যেন এরকম কখনো না ভাবি যে আমি ঠিক মতো বাক্য পাচ্ছি না তাই ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারছি না, এটা ভুল। এটা ভুলে যেও না, অনুগ্রহ পাবার সবচেয়ে বৃহত্তম উপায় হচ্ছে যদি পবিত্র আত্মার শাসন তোমার জীবনে থাকে, দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। এটা এমন নয় যে যারা কম শিক্ষিত তাদের পক্ষে গ্রহণ করা সম্ভব। ঈশ্বরের বাক্য কি আছে, ডিফারেন্ট ধরনের টিচার এক একজন এক এক ভাবে বাক্য শিক্ষা দেয়। কিছু কিছু বাক্য আছে, কিছু কিছু বাক্য শেখালে, পিতর লিখছে, দেখো পিতরের পত্র যদি পড়ো তাতে লেখা আছে প্রভুর বিষয় নিয়ে যারা আমাদের শিক্ষা দেন, প্রভু তাদের মধ্যে অন্যতম পিতর লিখছেন,
তিনি যে বিষয়গুলোকে যেভাবে ব্যাখ্যা করেছেন অনেকের পক্ষে সেটা বোঝা দুরূহ, তাই অনেকে সেগুলো অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। দেখছেন? তার মানে ওয়ার্ড অফ গড, টিচিং অফ গড, এইগুলো ডিফারেন্ট লেভেল থেকে অপারেট করে। এর মধ্যে দিয়ে অনুগ্রহ আছে, কিন্তু পবিত্রত্বের অনুগ্রহ লাভের ক্ষেত্রে আমি কম শিক্ষিত, আমি বেশি শিক্ষিত, আমি ইংরাজি জানি না, কোনো কিছুর উপর নির্ভর করে না। করে কি? কোনো কিছুর উপর নির্ভর করে না। সব অনুগ্রহের মধ্যে এটা শ্রেষ্ঠতম। আমি বেশি পড়াশোনা জানি, আমি বেশি চালাক, আমি বেশি জ্ঞানী, তাই প্রভু আমাকে এইগুলো জানাচ্ছে। সেই গল্পটা বলেছিলাম, মনে আছে তো? ঈশ্বরের লোক প্রচার করে এসেছে আফ্রিকার এক গ্রামে গিয়ে, সে তো বহু বছর ঈশ্বরের কাজ করে বেড়াচ্ছে, আর যেখানে গেছে আফ্রিকার একটা গ্রাম, কেউ কোনোদিন ঈশ্বরের বাক্য শোনেনি। তো সমুদ্রের মধ্যে জাহাজ রেখে সে গিয়ে প্রচার করে এসেছে। জাহাজ থেকে পাড়ে যেতে নৌকো করে যেতে হয়, প্রায় 1-1.5 কিলোমিটার, জল কম, জাহাজ তো ওখানে যায় না। নৌকো করে গ্রামে গেছে, প্রচার করেছে, 3 দিন ধরে প্রচার করেছে। গ্রামের মোড়ল টোল সবাই বসে শুনেছে, দারুণ লেগেছে, ঈশ্বরকে গ্রহণ করেছে। তারপরে তারা চলে আসবে, পরদিন সকালে জাহাজ ছেড়ে দেবে। রাত্রিবেলা সব একসঙ্গে ডিনার করে ওদের গ্রাম থেকে নৌকো করে চলে জাহাজে গেছে, পরদিন ভোরবেলা জাহাজ ছেড়ে দেবে। আর সারা রাত সেই মোড়ল মশাই ঈশ্বরের বাক্যগুলো শুনতে শুনতে নিজের মধ্যে ভাবছিল, সেগুলোকে নিয়ে আলোড়ন করছিল। প্রভু এত ভালো, প্রভু এত সুন্দর, করতে করতে তার মনে হলো, আচ্ছা প্রভু যখন দ্বিতীয়বার ফিরে আসবেন, আমরা যাব, কিভাবে যাব, সেই ব্যাপারটা তো পাদ্রী মশাই বলে গেলেন না। এই তো পাদ্রী মশাই চলে যাবে, তো এবার ছুটতে শুরু করেছি গ্রাম থেকে, বেরিয়ে ছুটতে সমুদ্রের ধারে এসছে। তখন জাহাজটা ছাড়ছে, হবে ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে, আর চিৎকার করতে করতে পাড়ের কাছে এসে দাঁড়িয়েছে, দেখি জাহাজটা ছেড়ে দেবে। এবার দৌড়তে শুরু করেছে, কোনো নৌকো ফোকো না, হু করে 1.5 কিলোমিটার দৌড়ে গিয়ে জাহাজের নিচে গিয়ে, ও পাদ্রী মশাই, ও পাদ্রী মশাই। আর সে বিশপ বেরিয়ে এসছেন জাহাজে, দেখছে নিচে ওই লোকটা দৌড়ে এসে জলের ওপর দাঁড়িয়ে আছে, ওকে বলছে, আপনি তো চলে যাচ্ছেন, প্রভুকে তো ভালোই, প্রভু তো এত সুন্দর, কিন্তু বলে গেলেন না প্রভু যখন আসবেন আমরা কিভাবে যাব। আমি এটা বুঝতে পারিনি। পাদ্রী ওপর থেকে উত্তর দিলেন, আমি এত দীর্ঘ বছরে, এখন তুমি যেটা বুঝতে পেরেছো, আমি এত বছরে প্রভুর সঙ্গে থেকেও সেটা বুঝতে পারিনি, তোমার সব বোঝা হয়ে গেছে। দেখো, আমরা অনেক সময় এই বিষয়গুলোকে কিভাবে দেখি, কিভাবে ডিল করি। ঈশ্বরের একটা বাক্য দিয়ে আমরা দেখি, মথি 21 অধ্যায় 28 থেকে 31 পদ, খুব সুন্দরভাবে লেখা আছে। প্রভু ইলাস্ট্রেট করছেন, প্রভু বোঝাচ্ছে না, স্বয়ং যীশু খ্রিস্টের স্টেটমেন্ট বলছে। কিন্তু তোমাদের কেমন বোধ হয়, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তিনি প্রথম জনের নিকটে গিয়ে কহিলেন, বৎস যাও, আজ দাক্ষা ক্ষেত্রে কর্ম করো। আমরা বলি না, আমরা প্রভুকে ভালোবাসি, প্রভুর বাক্য শুনি, মানি। দেখো, ঈশ্বর শেখাচ্ছেন, এক ব্যক্তির 2 পুত্র, 2জনই পুত্র। প্রথম জনকে তিনি বললেন, যাও গিয়ে দাক্ষা ক্ষেত্রে কাজ করো। সে উত্তর করল ইনস্ট্যান্টলি, ইচ্ছা নাই, ভাল লাগছে না। তারপরে বাক্যটা সেমিকলন দিয়ে লিখেছে, শেষে অনুশোচনা। বাবা এটা বলে চলে গেছে, ওর বাবাকে উত্তর দিয়েছে, ভাল লাগছে না। বাবা বেরিয়ে যাওয়ার পরে লেখা আছে, শেষে সে অনুশোচনা করিস, বাবাকে মা বললাম যাই করি, সে চলে গেছে মাঠে কাজ করতে। কি বলেছিল? যাবো না, কিন্তু গেছে। এবার দেখো, পরে তিনি দ্বিতীয় জনের কাছে গিয়ে সেই রূপ করলেন। সেই উত্তর করলে, কর্তা আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, হ্যাঁ নিশ্চয়ই আমি যাচ্ছি। বাবা চলে গেল, লেখা আছে সে কিন্তু গেল না। কি বলছেন প্রভু? এটা না বুকটাকে দুর্মুষ করে দিচ্ছে এই বাক্যটা, ভালো করে শোনো। সেই 2 মধ্যে কে পিতার ইচ্ছা পালন করল? লোকেরা উত্তর দিচ্ছে, তাহারা কইল প্রথম জন। কেন? প্রথম জন কি বলেছিল? যাবো না। দ্বিতীয় জন কি বলেছিল? কে ইচ্ছা পালন করবে? কেন? আরো আমরা প্রভুকে বলি, প্রভু তোমায় ভালোবাসি, বলি না? প্রভু তোমার জন্য সব করতে বলি, বলি তো, বলি। কিন্তু আর কেউ আছে বলে, প্রভু তোমার এইসব পাওয়া আমার পক্ষে সম্ভব না। প্রভু দুর্মুষ করে দিয়েছে এই জায়গাটাতে। বলছে কে ইচ্ছা পালন করলো। এইবার একটা কথা বলছে,
যিশু তাহাদিকে কহিলেন, আমি তোমাদিকে সত্য কহিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে। যাদেরকে তোমরা এস্টিমেটের মধ্যেই ধরো না, যাদেরকে তোমরা ভাবছো কোনোদিন ঈশ্বরের রাজ্যে যেতে পারবে, ঈশ্বরের বাক্যের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, ঈশ্বরের গৃহে ফিরে তো আসে না। যিশু কি বলছেন? তোমরা সোকল যারা ঈশ্বরের কি বলে ওটা, কি নিয়ে বসে আছো, তাবেদারি নিয়ে বসে আছো, তোমাদের আগে ওরা ঢুকে যাবে। এইটা না, এই বাক্যটা যখন প্রভু দেখালেন না, ভেতরটা চুরমার হয়ে গেল। পবিত্র আত্মার অনুশাসন কাউকে স্পেশাল ফেভার গ্র্যান্ট করে না, দেয় না, জানো। যিশু বললেন, আমি তো সবার মধ্যে জনকে একটু বেশি ভালোবাসি, তাই ওর জন্য একটু বেশি আছে। বাইবেলে কোথাও তুমি এই জিনিসটা পাবে না। বলছে পবিত্র আত্মা এই অনুশাসন কারোর জীবনে কোনো স্পেশাল ফেভার আনে না, যতদিন একটা মানুষ ঈশ্বরের সন্তান হিসেবে থাকে। তার পক্ষে সম্ভাবনা থাকে সে সম্পূর্ণভাবে ঈশ্বর হাতে নিজেকে সমর্পণ করে দিতে। তার কাছে ততক্ষণ সুযোগ থাকে, কতক্ষণ? সে যতক্ষণ ঈশ্বরের সন্তান হিসেবে থাকে, ততক্ষণ তার সামনে সুযোগ থাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। আনকন্ডিশনাল। কেন আনকন্ডিশনাল বলেছে? এটা ম্যাটার করে না সে কে, সে কি যে সাক্ষী হয়েছে, কি কি দেখেছে, কি কি শিখেছে, কি কি জেনেছে, তার জীবনে পবিত্র আত্মার অনুশাসন লাভ করেছে কি লাভ করেনি। বলছে পবিত্র আত্মার অনুশাসনের দ্বারা একজন ব্যক্তি না জীবনে অনেক প্র্যাকটিক্যাল বিষয় শিখতে পারে, যেটা বাক্য পড়ে নানান মেসেজ শুনে তুমি জীবনেও শিখতে পারবে না। কেউ ভাবতে পারে না, আমি তো ঈশ্বরের বাক্য পড়ছি, পঠন পাঠন করছি, প্রভুর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, আমি সব কিছুর থেকে দূরে থাকি, আমি ঝামেলা কাটতে চাই না, আমি ঈশ্বরের বাক্যকেই জড়িয়ে বাঁচতে চাই। কেউ ভাবতে পারে ঈশ্বর বলছেন এখানে। কেউ বলতে পারে আমি প্রার্থনা দিয়ে জীবনযাপন করি, প্রার্থনাতে অনুগ্রহ, অবশ্যই ঈশ্বরের বাক্যে অনুগ্রহ আছে, প্রার্থনাতে অনুগ্রহ আছে। কেউ কেউ মনে করে না, ঈশ্বরের লোকদের সঙ্গে আমার সহভাগিতা করার দরকার আছে, তার মধ্যে দিয়ে অনুগ্রহ করবো। বলছি কোনোটাই, এই যতগুলো বিষয় বললাম তার কোনোটাই পবিত্র আত্মার অনুশাসনকে রিপ্লেস করতে পারে না। তার কোনোটাই পবিত্র আত্মার অনুশাসনকে রিপ্লেস করতে পারে না। কেন? ঈশ্বর বলছেন ফাইনাল ওয়ার্ড, আমাদের শুধু গড়ে তুললেই হবে। একদিন কি শিখেছিলাম আমরা? ঈশ্বরের গৃহকে গড়ে তুলতে হবে তো। ঈশ্বর তার গৃহ গাচ্ছেন, আমরা সকলে কোঅপারেট করবো গৃহটাকে ঘেঁটে তোলার জন্য। আজকে ঈশ্বরের বাক্য বলছি, ঈশ্বর দেখিয়ে দিচ্ছে শুধু গড়ে তুললেই হবে না, ছিঁড়েও ফেলতে হবে। বলছে এই ছিঁড়ে ফেলা মানে কি জানো? বলছে নতুন মনুষ্যকে পরিধান করো, গড়ে তোলা তো ব্যাপার, আর পুরনো মনুষ্যকে ত্যাগ করো। ইফ ইউ ডোন্ট টিয়ার আপ বা টিয়ার অফ দ্য ওল্ড থিংস, ওল্ড প্যাটার্ন ইন ইউর লাইফ, তুমি কোনোদিনই গড়ে তুলতে পারবে না। পুরাতন মনুষ্যটাকে রেখে তুমি নতুন মনুষ্যটাকে পরিধান করতে পারবে? তাহলে আজকে প্রভু দেখাচ্ছেন আমাদের জীবন থেকে ছিঁড়ে ফেলতে হবে পুরনো বিষয়টাকে, তাহলেই নতুনটা পড়তে পারবো। এই সমস্ত জিনিসগুলো, যে জিনিসটা বিষয়গুলো ঈশ্বর আজকে আমাদের জীবনে উল্লেখ করলেন, কোনো বস্তু হতে পারে, সেটা কোনো বিষয় হতে পারে, কোনো চিন্তা হতে পারে, ইভেন আমাদের কোনো ইমোশন,
আমাদের আবেগ হতে পারে। এইগুলো নিয়ে এই অবস্থায় আমরা কোনোদিন ঈশ্বরের রাজ্যে যেতে পারবো না যদি না এইগুলোকে আমাদের জীবন থেকে বাদ দিতে পারি। ইফ উই ডোন্ট টিয়ার অফ অল দিস থিংস ফ্রম আওয়ার লাইফ, তাহলে আমরা ইটারনিটিতে যেতে পারবো না। এইগুলোকে ছেড়েই ফেলতে হবে। কে ছেড়ে ফেলবে জানো? যে কেউ প্রভুর কাছে গিয়ে পড়তে পারে, তার অনুরোগের কাছে। পবিত্র আত্মার অনুশাসন আমাদের ফাইনালি এই জায়গাটা দেখিয়ে দেয়, এই জায়গাটা নিয়ে যাচ্ছে, আমাদের এই রিয়েলাইজেশন, এই উপলব্ধি আসবে। এত কিছু করে দেখেছি, হবে না, আমার দ্বারা হবে না। আমার ভাবনা ভুল, আমার চিন্তা ভুল, আমার কথা ভুল, আমার সিদ্ধান্তগুলো ভুল। সেটা কখন ভুল ছিল? অতীতেও ভুল ছিল, বর্তমানেও ভুল আছে, ভবিষ্যতেও ভুল। যেগুলো আমি করতে যাই সবটাই ভুল। এটা এমন না যে প্রভু আজকে আমাকে স্পর্শ করে দিয়েছেন, আগামীকাল থেকে আমি যা ভাববো সব ঠিক হয়ে যাবে। নেভার। প্রভু বলছেন পুরাতন কাপড়ে নতুন কাপড়ে তালি মারতে আসেনি। আমার ওই সিস্টেমকে প্রভু কোনোদিন ঠিক করে দেবেন না, ওটা ঠিক হবে না। ইউ হ্যাভ টু টিয়ার আপ অল দিস থিংস। তাপ্পি চলবে না ঈশ্বরের রাজ্যে, বুঝেছে? আমাকে তোমাকে ছিঁড়ে ফেলে দিতে হবে, আর তার কাছে এসে বলতে হবে আমার দ্বারা হবে, ইউ ডু। তাহলে জীবনে সেই যে আনন্দটা তুমি লাভ করবে না। যিশু বললেন আমি আমার আনন্দ তোমাদের দিয়ে যাচ্ছি, জগৎ যেরূপ দান করে আমি দিই না। আচ্ছা, আজকে আমাকে বলো তো, এখানে যতজন উপস্থিত আছে, কেউ এই যে আনন্দটার কথা বলেছি, কেউ কোনোদিন এক্সপিরিয়েন্স করেছো? এনি ডে আমি চ্যালেঞ্জ করছি, কেউ এক্সপিরিয়েন্স করেছে কিনা? যিশু যে আনন্দের কথা বলছি, যে শান্তির কথা বলছি, আমার শান্তি আমি তোমাদের দিয়ে যাচ্ছি। যিশু সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন? হ্যাঁ, তাই যিশু দিয়েছেন, দিয়েছেন না দেননি? টের পেয়েছো শান্তিটা কোনোদিন? কেন টের পাইনি বলো তো? কেন টের পাইনি? আমার শান্তি আমি তোমাদের দিয়ে যাচ্ছি, জগৎ যেরূপ দান করে আমি সেরূপ করি না। কেন? জগতের জিনিস টেম্পোরারি, আমারটা ইটার্নিটি অব্দি থাকে। দিয়ে দিয়েছি। ওয়াই ডোন্ট ইউ ফিল, ওয়াই ডোন্ট ইউ রিজয়েস ইন দিস পিস? কেন আমার টের পাই? বিকজ উই আর বাউন্ডেড বাই অল দিস থিংস। আজকে যে যে জিনিসগুলো আলোচনা করলাম, এরকম অনেক 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 জিনিসে আমরা বন্দী হয়ে আছি। আর বন্দী লোকদের কোনোদিন কোনো শান্তি থাকে না। থাকে? তোমাকে খুব ভালো খাবার দেওয়া হচ্ছে জেলখানায় রেখে, ভালো লাগবে তো? তুমি যা যা খেতে ভালোবাসো সবই তোমায় দেওয়া হচ্ছে, কিন্তু কোথায়? হাসপাতালে রেখে। ভালো লাগবে তো? বন্দী লোকরা কোনোদিন শান্তি উপভোগ করতে পারে না। যিশু কোনোদিন ভুল কথা বলে না, তিনি তার শান্তি দিয়ে গেছেন। কিন্তু আমরা কেন সেই শান্তি আমাদের জীবন আমরা দেখতে পাচ্ছি না? কেন তার উচ্ছ্বাস পাচ্ছি না? কারণ আমরা বন্দী। উই আর বন্দ। কিসের দ্বারা বন্দী? আমাদের চিন্তার দ্বারা বন্দী, আমাদের বিষয়ের দ্বারা বন্দী, কোনো বস্তুর দ্বারা বন্দী, আমাদের ভাবনার দ্বারা বন্দী, আমাদের সিদ্ধান্তর দ্বারা বন্দী, আমাদের আবেগের দ্বারা বন্দী। ছিঁড়ে ফেলো। প্রভু আজকে দেখাচ্ছেন, ছিঁড়ে ফেলো, বেরিয়ে এসো। হি ইজ ওয়েটিং। তিনি গভীরভাবে অপেক্ষা করছেন কখন তুমি, আমি এইগুলো থেকে ছিঁড়ে বেরিয়ে এসে বলবো আই এম সরি, আই এম এ গ্রেট ফেলিওর। ঠিক আছে? প্রভু ধন্যবাদ। প্রভু আমাদের ভালোবাসে।